আমি সবসময় ইন্ডিয়ান কালচার বা বেঙ্গল কালচার নিয়ে কাজ করতে ভালোবাসি। থিমটা হচ্ছে আপনার মধুসদন। মধুসদন বলতে আমরা এখানে মধুবনী আর্টটাকে দেখাচ্ছি। কলকাতার সমস্ত মণ্ডপ দেখে যখন ডালাবাড়িতে আসবেন আপনার মনে হবে যেন সত্যি একটা পুজো। নমস্কার, সিটির মহাপুজোয় আপনাকে স্বাগত। আপনাদের সাথে আমি শান্তনু। আর আজকে যেখানে রয়েছি এই অ্যাম্বিয়েন্স দেখে বুঝতে পারছেন আরো একটি মণ্ডপ। আমার সাথে এই মুহূর্তে রয়েছেন শিল্পী প্রশান্ত পাল। আপনাকে স্বাগত আমাদের অনুষ্ঠানে। বলছি, এত সুন্দর অ্যাম্বিয়েন্স ক্রিয়েট হয়েছে, আমার পেছনে ব্যাকগ্রাউন্ডে খুব সুন্দর একটা থিম মিউজিকও বাজছে। আমি মিউজিকটাতেই প্রথম আসি, কারণ বারবার করে আমার ওই দিকেই মন চলে যাচ্ছে। এই থিম মিউজিকটা কি একটু রাজস্থানি ঘরানার? না, মাইথালি। মাইথান? হ্যাঁ, যেহেতু মধুবনী আর্ট এটা, হ্যাঁ, ওই জন্য মানে ওখানকার ইনস্ট্রুমেন্ট গুলোকে রেখে নিজস্ব কিছু ক্রিয়েট করে করে। রাইট, ওখান থেকেই করিয়ে এনেছে? না, এখানে সূর্য রুদ্র বলে একটা ছেলে। আচ্ছা, ও করেছে। এত বড় কর্মকাণ্ড করলেন কি করে? হ্যাঁ, কি করে কর্মকাণ্ড করাটাই তো আমাদের কাজ। তো অ্যাকচুয়ালি থিমটা হচ্ছে আপনার মধুসদন। মধুসদন বলতে আমরা এখানে মধুবনী আর্টটাকে দেখাচ্ছি, মানে একটা বিশাল দুটো অডিটোরিয়াম যেখানে মধুবনী আর্টটাকে নতুন ভাবে ইনস্টলেশন হয়েছে। প্রথমটা হচ্ছে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, তারপর এটা হচ্ছে কালার। এইটা করার প্রেক্ষিতে আমি সবসময় ইন্ডিয়ান কালচার বা বেঙ্গল কালচার নিয়ে কাজ করতে ভালোবাসি। বর্তমান সময় কলকাতার দুর্গাপুজো এমন পাশ্চাত্য সংস্কৃতি ছোঁয়া লাগছে বা লেগে গেছে, সেখান থেকে আমরা দুর্গাপুজোর ফ্লেভারটা পাচ্ছি না, কোথাও যেন মিস হচ্ছে। মা দুর্গাকে নিয়েই তো সমস্ত কিছু। সেখানে দুর্গার এই পুজোর উৎসবের আমেজ বা কোথায় মা দুর্গাকে খুঁজেই পাচ্ছি। সেখান থেকে এই বছর টালাবাড়ি পুজো অন্তত পক্ষে কলকাতার সমস্ত মণ্ডপ দেখে যখন আপনি টালাবাড়িতে আসবেন আপনার মনে হবে যেন সত্যি একটা পুজো, এখানে একটা উৎসব। ঠাকুরকে দেখো ভক্তি লাগবে, এক্সপেরিমেন্টও রয়েছে, এটারই প্রয়াস। আর তাছাড়াও আমাদের যে এই মধুবনী আর্টটা ভারতের একটা প্রাচীনতম একটা শিল্প, যেটা সারা পৃথিবীতে খুব তার পপুলারিটি আছে, লোকে এটা পছন্দ করে। এবং অনেক মধুবনী শিল্পী আছে যারা এই মধুবনী আর্ট থেকে রাষ্ট্রপতি অ্যাওয়ার্ড, জাতীয় পুরস্কার পেয়েছেন। তো এইরকম একটা শিল্পকে দিয়ে যে এই নতুন যে ধারা চলছে আমাদের, তার সাথেও যে পাল্লা দেওয়া যায় নতুন ভাবে, তারই প্রয়াস চালাবো। বাহ, কত বছর ধরে চলছে আপনার এই ভাবনা? আমি প্রায় 1998 সাল থেকে করছি, প্রায় 27 বছর। রাইট, 27 বছর। এবছর কি একটাই পুজো? না, এটা আছে শিব মন্দির, হ্যাঁ, আর লালাবাগান নবাঙ্গ। এতগুলো পুজোর এতগুলো ভাবনা চিন্তা একবার? না, আমি তো এই বছরই আমি 3টে করছি। আমি বহু বছর 5টা করে কাজ করেছি। আমার তো কোনো সমস্যা না, কেননা সমস্ত কিছু ব্যাপারটা প্ল্যানিং এর উপর ডিপেন্ড করে। সারা বছর ধরে কাজগুলোকে সেইভাবে গুছিয়ে নেওয়া সমস্যা কোনো ব্যাপার নেই। রাইট, এই যে অ্যাওয়ার্ড, আপনি এখন বসে আছেন, আপনার মণ্ডপ দেখতে প্রচুর জাজমেন্টের ভিড়। জাজেসদের মতামত কতটা নিউট্রাল বলে আপনার মনে হয়? আজকে কলকাতার দুর্গাপুজো এই জায়গায় এসে অ্যাওয়ার্ডের জন্য, অ্যাওয়ার্ডটা খুব গুরুত্বপূর্ণ। এবার জাজমেন্ট দেখুন, যেই সমস্ত জাজরা জাজমেন্ট করতে আসে তারা হয়তো অনেকেই অনেক কিছু জানেও না, মানে কাজ সম্বন্ধে, এই সমস্ত কাজ সম্বন্ধে এটা দেখতে পাই হয়। কারণ আমার মনে হয় যে ফুটবল বিশ্বকাপে বা এতে যেমন রেফারি যে ট্রেন দেওয়া হয় যে খেলা পরিচালনা করার জন্য, আমার মনে হয় কলকাতা দুর্গাপুজো জাজদেরও ওরকম ট্রেন পাওয়া উচিত, তাই না? যে ট্রেনিং নিয়ে পাওয়া উচিত, যে কিভাবে জাজমেন্ট করবো বা কাজ সম্বন্ধে ধারণা বা এই ব্যাপারটা হওয়া উচিত। কেন অনেক সময় দেখি তো, মানে এত অ্যাওয়ার্ড থাকে, অনেকে একটা ব্যাচ করে বেরিয়ে পড়লো দুর্গাপুজোর নাম করে, এরকমও দেখতে পাওয়া যায়। তা বলে এই নয়, অনেক ভালো ভালো জাজও রয়েছে। একটা মণ্ডপ তৈরির ক্ষেত্রে আপনারা তো সারা বছরই মোটামুটি একটা ভাবনা চিন্তার মধ্যে থাকেন। এটা তৈরি করতে কতদিন সময় লাগলো? একটা মণ্ডপ তৈরি করতে গেলে কি হয়, ভাবনা চিন্তা আর তাকে উপস্থাপনা। কেন ভাবনা চিন্তা অনেকেই হয়তো করতে পারে, উপস্থাপনাটা অনেকে পারে না বা সঠিক, তাই জন্য অনেকে কাজ সেই জায়গায় যায় না, বা অনেক কিছু ভালো ভাবনা চিন্তা করে বা করার ক্ষমতাও আছে, উপস্থাপনাটা হচ্ছে খুব সবচেয়ে মেন ব্যাপার।
তো আমরাও এইভাবেই মানে চিন্তা ভাবনাটা সারা বছর ধরে করি। আর একটা কাজ করতে গেলে না আপনি বিভিন্ন প্রবলেমে পড়বেন, বিশেষ করে তো ওয়েদার, আমাদের যা ওয়েদার হয়েছে, তো ওইভাবে প্ল্যানিং গুলোকে সাজাতে হয় যে একটা সমস্যা আসলে আমি তারপরে কি করব। এগুলো হচ্ছে প্ল্যানিং বা অভিজ্ঞতা, কোন সময় কি সিদ্ধান্ত নেওয়া, এটার উপর অনেক কিছু ডিপেন্ড। মানে এমন কাজ করতে করতে এমন হয় ইনস্ট্যান্ট আপনাকে সিদ্ধান্ত নিতে হবে আমি কি করব। আপনি একটা কথা বললেন যে কলকাতা থেকে কলকাতার পুজোটা হারিয়ে যাচ্ছে, ভক্তিটা বা মাকে যেভাবে পোর্ট্রেট করা হয় সেভাবে, এটা কেন বললেন যে হারিয়ে যাচ্ছে কেন? কারণ এখন তো বিগেস্ট ফেস্টিভ্যাল হচ্ছে বাংলার, এটা সে জায়গাতে দাঁড়িয়ে কলকাতা থেকে কলকাতার দুর্গাপুজোটা হারিয়ে যাচ্ছে কি কি? আমার মনে হচ্ছে কলকাতা দুর্গাপুজো অবনতি, আমি বলছি এই কথাটা অবনতির দিকে যাচ্ছে। কলকাতার দুর্গাপুজো কিন্তু 24-25টা পুজোকে নিয়ে দুর্গাপুজো নয়। এখন তো কলকাতা, আমি বলছি কলকাতা দুর্গাপুজো 25টা পুজোকে নিয়ে না, কলকাতা দুর্গাপুজো 200টা পুজোকে নিয়ে। আপনি দেখতে পারবেন যে 24-25টা পুজো যারা বিগ বাজেটের করছে, হ্যাঁ, কিন্তু ম্যাক্সিমাম আগে যে পুরনো কমিটিগুলো দীর্ঘদিন ধরে কাজ করছে, এরকম অনেক কমিটি আছে তারা বাধ্য হচ্ছে থিম পুজো থেকে এসে সামান্য কিছু পুজো করতে। তো ওভারঅল উন্নতিটার প্রয়োজন। আর যেটা বললাম যে প্রত্যেকটা কাজেই তার ডেভেলপ হবে, সময়ের সাথে সাথে চেঞ্জ হবে, দুর্গাপুজো স্বাভাবিক চেঞ্জ হওয়া। কিন্তু এই নয় আমরা তো দুর্গা পুজো করছি, কোনো একটা আর্ট ইনস্টলেশন বা নিজস্ব গ্যালারিতে তো করছি না। এইখানে পাড়ার সেন্টিমেন্টাল জুড়ি রয়েছে, এমন এমন পুজো কমিটি তার পাড়ার লোকরা গিয়ে অঞ্জলি দিতে পারে না, অন্য পাড়ায় গিয়ে অঞ্জলি দিতে হয়। আমরা প্রতিমা করছি, তার সামনে ছোট্ট মাটির মূর্তি নিয়ে আলাদাভাবে পুজো করতে হচ্ছে। এটা আমার বিশ্বাস, আমি আজ পর্যন্ত আমার কোনো ছোট সাইডে প্রতিমা রেখে পুজো করায়নি বা করতে হয়নি, কেন মানুষ যেই প্রতিমাটা হবে সেটাকেই পুজো করবে। আর অন্তত পক্ষে দুর্গা পুজো পাবলিক আর্ট, জনসাধারণের জন্য এই পুজোটা, এখানে সবাই যেন এটা এনজয়েবল বা এমন একটা জায়গা থাকতে হবে, সেটা থাকাটা খুব জরুরি। কারেক্ট। একদম শেষের দিকে আসবো, কারণ সব প্রশ্নের উত্তর তো মণ্ডপে বসে পাওয়া যাবে না। আপনি পুজো দেখতে যান? অবশ্যই। কাদের কাজ ভালো লাগে? শিল্পীরা এত ভালো ভালো কাজ করে, আমার বন্ধু বান্ধবরা এক একটা কোনো নতুন নতুন শিল্পীরা তারা নতুন ভাবে কাজ করার চেষ্টা করছে, সেগুলো তো অবশ্যই দেখতে হয় বা দেখতে যাই, ভালো লাগে। কেন নিজের কাজ নিয়ে তো সারাক্ষণ থাকে, তারপরে অন্য কাজটা দেখে খুব ভালো লাগে। প্রশান্ত বাবু এত কাজ করেন, কোনটা দেখেন? জায়গাটা দেখে কাজ করেন না বাজেটটা দেখে কাজ করেন, নাকি দুটোই? ক্লাব সংস্থা? ধরুন এই পুজো চলতে চলতে বা এমনি অনেক ইনস্ট্যান্ট আমাদের তো চিন্তা ভাবনা থাকে, জায়গাটা হচ্ছে ফ্যাক্টর, কোন জায়গায় কোন কাজটা করবো, জায়গাটা তার সাথে সাথে তার বাজেট। আমি এমন কিছু চিন্তা ভাবনা করে নিলাম যেটা কমিটির পক্ষে সেটা এফোর্ড করা সম্ভব না, হয়তো কাজটা লাস্টে গিয়ে পরিপূর্ণতাই পাবেন। আপনি কি আগাম বাজেট দিয়ে দেন, নাকি এরকমটা হয় যে করতে করতে বাজেট একটা? আগাম বাজেট মানে আগাম বাজেটই দিয়ে দেওয়া থাকে এতটা, এবার হয়তো কিছুটা এদিক ওদিক, সামান্য কিছুটা এদিক ওদিক হতে। রাইট। অনেক বড় মণ্ডপ করতে গেলে প্রচুর মানুষের একটা সমাগম। আপনার টিমে কতজন মেম্বারকে নিয়ে করেন? টিম দেখুন, অ্যাকচুয়ালি আমাদের রাজ্যে বা দেশে 100 দিনের প্রজেক্ট অনেক পরে শুরু হয়েছে। আমরা কিন্তু অনেক বছর ধরে 100 দিন কেন, আমরা 200 দিন 250 দিনের প্রজেক্ট দিই। কেন আমার টিমে বর্ধমান গুসকরার প্রায় 30-40টা ছেলে আছে, তারপরে মেদিনীপুরে, পূর্ব মেদিনীপুরে বাজকুল থেকেও 30-40টা ছেলে প্রতি বছরই কাজে আসে, যাদের আমাদের ট্রেন করা বা তারা সারা বছর চাষবাস করে বা অন্যান্য কাজ করে, পুজোর সময় এসে আমার সাথে কাজ করে। তো এই যে পরিবারগুলো মানে এই দুর্গাপুজোর এই কাজ করে গিয়ে তারা এখন অনেকটাই সচ্ছলতা পায়। তাও মোটামুটি কতজনের টিম? শুধু যদি আমার নিজস্ব সহকর্মীদের প্রায় এই বছর তো 80 জনের মতো ছিল, কোনো বছর কমে। তারপরে ডেকোরেটরের টিম আছে, তারপরে ইলেকট্রিশিয়ানের টিম আছে, তারপরে প্রতিমা যারা আমার সহযোগিতা করছে তাদের টিম আছে। অনেক ওভারঅল প্রায় 120-25 হবেই এবছর। পুজোতে কি করবেন? আমরা তো না হয় আপনার মণ্ডপ দেখতে আসবো, ভিড় করবো। পুজোর এই 4 দিন মেয়েকে এই পুজোর 1-2 মাস মানে সময় দেওয়াটা খুব কম হয়, মেয়েকে একটু সময় দিতে হবে। যেহেতু আমাদের পাড়ার মণ্ডপ আছে, মণ্ডপে গিয়ে বসবো, বিভিন্ন পুজো দেখবো, এদিক ওদিক ঘুরবো, গল্প আছে, নিজস্ব কমিটি আছেই। তো সবচেয়ে বেশি ভালো লাগে কি জানেন তো, মানে পুজোর সেরা প্রাপ্তি হচ্ছে কি হয়, যখন পুজোটা চলবে, সপ্তমী অষ্টমী লোকে প্রচুর ভিড় হবে, ওদের বাইরের স্টেজের সামনে বসে আছি নিচে,
প্রচুর লোক যাচ্ছে, তারা আমাকে চেনেও না, মন্তব্য করতে করতে যাচ্ছে, ওটা জীবনের সেরা প্রাপ্তি। কি বাত। আর আমাদের কাছে এটা বড় প্রাপ্তি যে এত ব্যস্ততার মাঝেও আপনি আমাদেরকে সময় দিয়েছেন। হ্যাঁ অবশ্যই। সিটির মহাপুজোতে আসলেন, এতটা সময় দিলেন, আমাদের খুব ভালো লাগলো। আপনার কেমন লাগলো? খুব ভালো, খুব ভালো। তোমাদের জন্য, সবার জন্য দুর্গাপুজোর আগাম শুভেচ্ছা রইল। আপনাকেও সারা বছরের জন্য শুভেচ্ছা রইল। আরো ভালো ভালো কাজ করুন। আমরা একটা ইনিশিয়েটিভ নিই। আমরা তো সচ্ছল জীবনযাপন করি, হয়তো আমাদের মতো এত সচ্ছল জীবনযাপন করতে যারা পারে না তাদেরকে নিয়ে তাদের মুখে হাসি ফোটানোর একটা প্রয়াস, একটা উদ্যোগ আমরা নিই। এই উদ্যোগে আপনাদেরও আমন্ত্রণ থাকে, আপনারাও সামিল হন। এই উদ্যোগটা কেমন লাগে? খুব ভালো উদ্যোগ, মানে এটা তো ভাষায় প্রকাশ করা যাবে না। আমরা জানি, যেহেতু আমরা বিভিন্ন গ্রাম অঞ্চল তো ঘুরে বেড়াই, প্রচুর অত্যন্ত গ্রাম থেকে কাজ করতে আসে। এমনও হয়েছে জীবনে তারা আমার কাজটা করেছে বলে সেই বছর তারা খেতে পেরেছে, এরকম আমরা ফেস করেছি, তাদেরকে দিয়ে কাজটা করিয়েছিলাম বলে। তো এই আপনার যে উদ্যোগটা নিচ্ছেন, এর মর্ম আমি তো অন্তত খুব ভালোভাবে বুঝি। আপনার পুজো খুব ভালো কাটুক, সারা বছর খুব ভালো কাটুক। সিটির মহাপুজোয় আসার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার পুজোয় আপনার স্টারও আছে নিশ্চয়ই, সুতরাং সেই স্টার কারা আপনারা কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন, জানাতে পারেন। এপিসোড কেমন লাগলো জানাবেন, ভালো লাগলে শেয়ার করবেন। প্রশান্ত বাবু, অসংখ্য ধন্যবাদ। শুভ পুজো। পুজো আমাদের স্টার এই এপিসোড আপনার কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে প্লিজ কমেন্ট করে জানাবেন। আর আপনার চোখে আপনার স্টার কারা সেটাও কিন্তু আমাদের কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। তাই দেখতে থাকুন এই এপিসোড আর সাবস্ক্রাইব করুন। This song presented by Natraj Pipes, Pipes Ka Maharaj, powered by Akash Institute, associated by Chandran Pulse, Pansari Masala, Taste and Bite, Annapurna Swadist.